মিছরির বাড়িতে এসেছিল পুষু আর বড় ঠাম্মি, তাই ছুটির দিন মানেই আমরা চলে যাই মায়ের বাড়ি। সেই জন্য পুষুর সাথে চলে গেলাম বাগবাজার মায়ের বাড়ি। তো সেখানে গিয়েই মিছরি কিন্তু সিঁড়ি চেনে, সমস্ত কিছু জানে, অনেকবার গেছে মায়ের বাড়িতে, তাই একা একা উঠে চলে গেল স্বামীজির ঘরের কাছে। তারপর মায়ের কাছে গিয়েই সাষ্টাঙ্গে প্রণাম করতে কখনো ভোলে না। আর এতটা মন ভরে প্রণাম করছিল যে ওকে ডেকে তুলতে হলো যে ওঠো। এতক্ষণ ধরেই ও মাকে নমস্কার করছিল। ও ভীষণ ভালোবাসে মাকে। ও বাড়ি থেকে বেরোনোর আগেও বারবার মাকে আসছি মা, জয় মা বলে বেরোয়। এই ভালোবাসাগুলো মায়ের প্রতি আমাদের ভীষণ ভালো লাগে। মনে হয় মিছরি যেন সব কিছু ছোটো থেকে শিখেই এসেছে। তারপর আস্তে আস্তে নিচে নেমে মহারাজের ঘরে গিয়ে লজেন্স নিল। এই মহারাজের কাছেই কিন্তু মিছরি মুখে প্রসাদ খেয়েছিল। ছোটোবেলায় যখন মিছরির মুখে ভাত দিয়েছিলাম, আমি বাগবাজার মায়ের বাড়িতেই দিয়েছিলাম। তারপর দেখা হয়ে গেল অনেক ভালোবাসার মানুষের সাথে। মিছরিকে তারা চিনতে পেরে অনেক আশীর্বাদ ও ভালোবাসা দিল। তারপর মিছরি ওখানকার ভোগ নিয়ে পুষুর সাথে একটুখানি খেলো, মায়ের প্রসাদ মুখে দিল। তারপর ওখান থেকে চলে গেলাম কাশীপুর উদ্যানবাটি। এখানেও মিছরি অনেকবার গেছে। এখানে যেতেই দেখা হয়ে গেল মিছরির অনেক ফ্যান ফলোয়ার সাথে। এই সমস্ত মিমিরা, দিদারা ওকে খুব ভালোবাসে, ওর প্রত্যেক দিনের ভিডিও দেখে। তারপর একটুখানি ফটোশ্যুটও করে নিলাম। ওর এত সুন্দর পোজ দিল সবার সাথে, কি বলবো। আর মিছরি না খোলা জায়গা, এত সুন্দর পরিবেশ খুব ভালোবাসে। আর মঠ মিশানে গেলে মিছরি খুব খুশি হয়ে যায়। আর যখনই রাস্তাঘাট দেখে ও সব জায়গায় নাচতে শুরু করে দেয়। ওর নাচতে ভীষণ ভালো লাগে। গান ছাড়াও সুন্দর সুন্দর করে নাচের পোজ দিয়ে ছুটে ছুটে খেলে একদম মজা করছিল। আমার ভীষণ ভালো লাগছিল। আর ওয়েদারটাও পুরো মেঘলা হয়েছিল, বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত ছিল। মিছরি কিন্তু সুন্দর সুন্দর করে নাচছিল, আর আমি একটুখানি ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপর আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, কাশীপুর উদ্যানবাটি সেই জায়গা যেখানে ঠাকুর কল্পতরু হয়েছিল। সেখানে গিয়েও কিন্তু মিছরিকে সুন্দর করে নমস্কার করতে দেখলাম। তারপর মিছরি ওপরে গেল, ওপরে গিয়েও ঠাকুরের ঘরে সুন্দর করে সাষ্টাঙ্গে প্রণাম করে নিল। ওকে তো কোথাও বলতে হয় না কখনো নমস্কার করার কথা, ও এগুলো নিজে থেকে পারে। আর তারপর কি সুন্দর করে যা আরতি শুনলো, তোমাদের আমি কি বলবো। তারপর সবার সাথে বাড়ির পথে রওনা দিল। এত সুন্দর একটা দিন কাটালাম মায়ের সান্নিধ্যে, মনটা পুরো ভরে গেল। টাটা এভরিওয়ান।